সামনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরব মাস যুলকাদা, যুলহজ্জা, মুহররম, তিনটি মাস। এগুলোকে বলা হয় আশহুরুল হরম। আর ওদিকে আমরা রেখে এসেছি রজব। এই মোট চারটি মাস। চারটি মাসকে আশহুরুল হুরুম বলা হয়, অর্থাৎ এই মাসগুলো হারাম মাস। হারাম কি? এই মাসে যুদ্ধ, জিহাদ, মারামারি, কাটাকাটি কোনো কিছু করা যাবে না। ওই সময় ছিল জাহেলিয়াতের দিনে। এই জন্য বুখারীতে একটা জামান থেকে এসেছে, এটাকে আব্দুল কায়েস বলা হয়। তো রবিআ এইখানে একটা দল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইসলাম সম্পর্কে জানার জন্য। এমনবাসী বিনা যুদ্ধেই তারা ইসলাম কবুল করেছে। তো ওরা বলেছিল যে আমরা তো প্রতি মাসে বা সবসময় আসতে পারি না, শুধু আশহুরুল হরম ছাড়া, কেননা কুফারে মুদার আমাদের মাঝে, আপনার মাঝে আড় হয়ে আছে, তাই আমরা এই মাস ছাড়া আসতে পারি না। যেহেতু লম্বা রাস্তা এটা, এই টানা 3 মাস এই সময়টাই আসার সময়। চিন্তা করার বিষয় হচ্ছে এখানে যে যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই 3টা মাস, টানা 3টা মাস তারা হারাম মনে করত, মারামারি কাটাকাটি। কেন? নিরাপদে মানুষজনে মক্কায় আসতে পারে, হজ করতে পারে। পুরা দেশের মধ্যে আইন ছিল, নিয়ম ছিল এলাকায়। কিন্তু খাস করে টানা 3 মাস হলে পারে হবে কি, একজন মানুষ শাওয়াল মাসে যদি রওনা করে বা রমজান মাসে রওনা করে, 1 মাস পথে কেটে গেল, এরপর জিলহজ মাস, যুলকাদা চলে আসলো, যুলকাদাতে মক্কায় ঢুকে দিতে পারছে বা আগে ঢুকে গেল, সমস্যা নেই। হজটা করে আরামে আবার বাড়ি ফিরে দিতে পারবে। কারণ টানা আরো এখানে 1 মাস 20 দিন বাকি আছে হজের পরে, সব মিলে 15 দিন, 1 মাস 15 দিন পুরো সময় আছে। কাজে এই 1 মাস 15 দিনে তারা বাড়িতে নিরাপদ জায়গায় পৌঁছতে হবে। তো বিষয়টা হচ্ছে যে কাফেররা পর্যন্ত 4 মাসেই একদম পাসপোর্ট ভিসা ছাড়া সবার চলাচলের অধিকার ছিল। কিন্তু এই আধুনিক যুগ সেই বর্বরতার যুগকে কত কোটি গুণ ছাড়িয়ে গেছে। চিন্তা করে দেখেন যে আমরা বর্তমান সময়ে কোনো মাসেই নিরাপদ না, কোনো দিনই নিরাপদ না। আপনারা দেখেন যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে বেশিরভাগই রমজান মাসে। মুসলমানদেরকে হত্যা করা হয়েছে ঈদের দিনে, সাদ্দাম থেকে নিয়ে অনেক। বোঝা যাচ্ছে আগেকার জাহেলিয়াতের যুগ থেকে বর্তমান জাহেলিয়াত এটা মারাত্মক, ভয়ঙ্কর। জাহেলিয়াতের যুগে বর্ণনা করতে গেলে কিছু কিছু জিনিস পাবেন আপনি। কিছু মানুষ, সবাই না, জিন্দা মেয়েকে মাটি দিয়ে দিচ্ছে, দফন করে দিচ্ছে। নারীদের ব্যাপারে তাদের কোনো মর্যাদাই ছিল না। 10টা 20টা 30টা 100টা বিয়ে করার কোনো ব্যাপার ছিল। আর এটা তো আগে থেকেই চলে আসছে। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী 100টা ছিল। কাজে এটা গালিও দেওয়া যাবে না, এটা খারাপ কিছু বলাও যাবে না। 10টা 12টা 13টা 15টা 20টা এটা তো রাখতেই পারবে, যেহেতু আগে থেকে এটা চলে আসছে। এবং তাদের ধরা বাঁধা নাই, কোনো নিয়ম নাই, বেঁধে দেওয়া নাই। আবার কিছু অনৈতিক কাজ তারা সমাজে এটাকে বৈধর মতো দেখতো, এটাকে নিয়ে বাধাবাধি করতো না, আবার কেউ বাধাও দিত। কিন্তু আমাদের দেশে, আমাদের মুসলিম সমাজে, ওই সমাজ থেকে আমি দেখতেছি 1000 গুণ বেশি খারাপ অন্যায় আসলে চলছে, কোনো বিষয় নেই। আলাকুল্লি হাল, আমাদের জন্য যে ইসলাম, এটা অত্যন্ত শান্তির একটি ধর্ম, পরিপূর্ণ একটা ধর্ম। এই ইসলাম এসে প্রত্যেকটি মানুষকে তার হক অধিকার দিয়েছে। এমনকি ইসলাম কুরবানির সময় একটা গরু জবাই করবে, তাও বলে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ভাবে ছোড়াটাকে ধার করবে যাতে গরু কষ্ট পায়।
প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মানুষ তো আছে, প্রাণীর জন্য দয়া করতে বলেছে। ইসলাম এত সুন্দর একটা ধর্ম যে একজন পাপী মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত পেল, এই কথাটা উল্লেখ করেছে। ইসলাম এমন একটি ধর্ম, একজন দিনদার 5 ওয়াক্ত সালাত পড়ে পর্দাশীল মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে অনাহারে পিপাসায় কাতর করে মেরে ফেলে দিয়েছে, সে জাহান্নামে চলে গেছে। এটা বলেছে একটা প্রাণীর প্রতি এত দয়া ইসলাম দেখিয়েছে, যারা কোনো ধর্মে নাই। এবং আমরা বর্তমানে চোখে দেখতে পাচ্ছি হিন্দু ধর্মে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশে জীবিত একটা খাসিকে আগুনে নিক্ষেপ করা, জীবিত বের হয়ে চলে আসছে, আবার জোর করে নিয়ে যাবো, আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আর আফ্রিকাতে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। সুতরাং কত মানুষ, অন্য অন্য ধর্মের মানুষ কত নিকৃষ্ট, এবং সে ধর্মে যে তাদের আদর্শ শিক্ষা দেওয়া হয় না, তার এটা জ্বলন্ত। ইসলাম পুরাটাই ভিন্ন। ইসলাম আমরা পেয়েছি, এটা বড় আল্লাহর নিয়ামত। ইসলাম যদি আমরা বুঝি এবং এটা মেনে চলি, তাহলে আমাদেরকে এই ইসলাম দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। তার উদাহরণস্বরূপ হচ্ছে, যেই দেশে যতটুকু ইসলাম ফলো করা হয়, যেখানে যতটুকু করা হয়, যেখানে যতটুকু বেশি আছে, ওখানে বেশি শান্তিটা আছে। আমি খোঁজ নিচ্ছি, যে দেশে যত ইসলাম কম, সে দেশে তত শান্তিও কম। এদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো, ইসলাম আমরা পেয়েছি কিভাবে, এটা আমাদের জানা দরকার। এবং বর্তমান কিছু গুণাবলী কিছু মুসলমানদের এটা বর্ণনা করা খুবই জরুরি। এখন হজ নিয়ে কথা বলা দরকার ছিল, সামনে আরো কিছু সময় আছে, কুরবানি নিয়ে আলোচনা হবে, হজ নিয়েও হয়তো হবে। তো আমরা যেহেতু খাস করে আমি 1997 সাল থেকে আমি শিয়াদের নিয়ে কথা বলি, যখন দেওবন্দে পড়ি। আর খিটখিট নাই ধরনের একটা নাম গ্রামের, গোপালী গ্রামের পাশে গ্রাম, এবং রাস্তার পাশে শিয়া আর এ পাশে সন্নি, এখানে মসজিদ এখানে মসজিদ, একদম বরাবর বিয়ে সাথে সব কিছুই হয়। আমি শিয়া মসজিদে ঢুকে তাদের বই পড়তে লাগি, ইমাম সাহেবের সাথে মিল দিয়ে বই পড়তে গিয়ে দেখি ওখানে কিতাবুল নিকাহতে লেখা আছে 1 घंटा के लिए कम से कम 1 घंटा के लिए इज़्दिवाज मुता करना जायज़ है। তো আমি পড়ার পরে এখানে এই মসজিদে একটা সমাবেশ দিতে বললাম যে মাহফিল না হলে একটা তালিমি বৈঠকের ব্যবস্থা করা হোক। আমরা কিছু আলেম আসবো, আশপাশের ইমাম কয়েকজন নিয়ে ওখানে আমরা তালিমি বৈঠক করলাম। সেখানে আমি বলেছিলাম যে এই পাড়ার লোক ওই পাড়ার লোকের সাথে আপনাদের মেয়ে ছেলেদের বিবাহ হয়, এটা যাবে না, এটা হারাম, এটা জায়েজ নাই। শিয়া সুন্নি কখনো আত্মীয়তা হতে পারে না, তার প্রমাণ তাদের বইয়ের মধ্যে, তাদের বই লেখা আছে, সে বইটা ইমামের ঘরে আছে, অন্য কোনো বই নেই ইমামের ঘরে, শুধু এই বইটা আছে। কারণ হচ্ছে তারা সুবিধা হবে, এটা দেখাবে, বাচ্চাদেরকে পড়াবে, বুঝাবে, এবং এটা করবে। এখানে বক্তব্য চালানো হয়, বড় বড় মেয়েরা ওখানে লেখাপড়া করে। যা হোক, সেদিন থেকে আমি এই শিয়াদের ব্যাপারে লেখাপড়া শুরু করি, এবং সেদিন থেকে বলে এলাকা তো আমার সাথে অনেক শিক্ষিত নেতাদের সাথে কথাবার্তা হয়েছে, মানে কথা কাটাকাটি হয়েছে। আমি অত্যন্ত ঝগড়ায় লিপ্ত হয় নাই, কিন্তু তারা আমাকে নানান কথা বলছে। কি লেখাপড়া করলো করে পারে এভাবে ফতুয়া দিয়ে বেড়েছে, মানে একটা সাথে বেড়ে। পরের জুমাতে যা হোক ওনাকে সাইড করা হয়েছিল, আর কথা বলে নাই। আমাদের এগুলো জানতে হবে। ইসলাম আসার পর সর্বপ্রথম এই ইসলামের বিপক্ষে কারা আমাদের দাঁড়িয়েছে এবং কারা এই ইসলামের ক্ষতি করেছে এবং তাদের গুণাবলী কি, এগুলো যদি না জানি তারা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে
একজন ইয়াহুদি মুসলমান হয় না, আসলে রূপ ধারণ করে আব্দুল্লাহ বিন সালাম, খুবই শর্টে বললেন। এখান থেকে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র শুরু হয় এর মাধ্যমে, এবং সে টার্গেট করে যুবকদের। এরই মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছিল কাফেরকে দিয়ে, একজন মাজুসি হিন্দুকে দিয়ে, আর তার বাড়ি ছিল ইরানে, এবং তার কবর মাজার এখনো ইরানে আছে, যার নাম বর্তমান নাম লেখা আছে হলে গেটে বাবা সুজাউদ্দিন। আপনি এক নামে চিনে ইরানিরাকে যে জিজ্ঞাসা করবেন যে বাবা সুজাউদ্দিনের মাজার কোনটা, দেখাই দিল। অত্যন্ত সম্মানী ব্যক্তি তাদের কাছে। সুজাউদ্দিন মানে দিনের বাহাদুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মুসলমানকে হত্যা করেছে, এই জন্য তাদের বাহবা দিয়ে তাকে উপাধি দিয়েছে। আজকে দুশ্মনী নাই না, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান কেন স্বাধীন করলেন, এই রাগে ক্ষোভে এই গুপ্তচরগুলো এইভাবে কাজ করতে পারে, নেতাদের ধ্বংস করতে। এরপরে আপনার আসলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে না কথা আলোচনা করেছি জানি না, আমার 13টা পর্ব আছে কারবালার পথে নাম দিয়ে, ইউটিউবে খুঁজলে পাবেন। মুখলিসুদ্দিন আরশাদ মাদানী কারবালার পথে, এটা লিখলেই পাবেন। আর এই আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তো সেখানে 13টা আলোচনার মধ্যে আমার মনে হয় 2টা ডিলিট করা হয়েছে, একটু করা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে 2000, বসরা থেকে 2000, মিশর থেকে 2000, জায়গা সংখ্যাটা মনে রাখবেন, এটা কাজে লাগবে। কুফা, বসরা, মিশর, মতান্তরে 6000 সৈন্য নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তার বাসভবনে গৃহবন্দী রাখে 40 দিন গৃহবন্দী রেখে এই আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে তাকে হত্যা করে হালাল মনে করে এবং কাফের মনে করা হতো। 13টা অভিযুক্ত করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অভিযুক্ত করে তাকে বৈধ মনে করে তাকে হত্যা করে। তাহলে একটা গুণ পাওয়া গেল, এরা মুসলমান ছিল, যারা হত্যা করেছে এরাও মুসলমান ছিল। কি গুণ পাওয়া গেল? এদের আদালত লাগে না, এদের বিচার লাগে না, কোন ব্যক্তিকে হত্যা করার জন্য কোন বিজ্ঞ আলেমের কাছে যাওয়া লাগে না, এরা নিজেরাই ফয়সালা করে। যার নেতৃত্বে কাজ করে ও যা বলবে তাই ফতোয়া। সেই যুগে কুরুনে মুফাদ্দালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম বেঁচে আছেন। এই অবস্থাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুইটা কন্যার দামাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে যুন-নুরাইন বলা হয়, যিনি মদিনার মসজিদকে সম্প্রসারিত করেছিলেন প্রথম ব্যক্তি তিনি, যিনি মদিনার মানুষ যখন পানি পান করতে পারছিলেন না, ইহুদির থেকে 10-20 গুণ টাকা দিয়ে কুয়া ক্রয় করে নিয়ে ওয়াকফ করে দিয়েছেন তিনি, যিনি আপনার যুদ্ধের জন্য 300 উট একদম মাল সহ সাজিয়ে দিয়েছিলেন। এমন একজন সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাকে কাফের মনে করে এই কুফা বসরার মুসলমানেরা হত্যা করেছে, মিশরের মুসলমান। চিন্তা করেন কিভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবার আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআবিয়ার সাথে দ্বন্দ্বটা কিভাবে বদলো, অনেক লম্বা ইতিহাস, বলাই যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন নায়েলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বাধা দিতে যে এই আঙ্গুল 5টা কেটে গেছে, আঙ্গুলগুলো কেটে যায়, যখন এরা তলোয়ার চালায় তখন বাধা দিতে যে আঙ্গুল কেটে গেছে। এই আঙ্গুলটাকে কাপড়ে পেঁচিয়ে মুআবিয়ার কাছে পাঠিয়ে দিয়ে বলছে যে তোমার বোনের আঙ্গুল, এর প্রতিশোধ নিবে। এটা আরবদের নিয়ম ছিল, অন্যায় করলে প্রতিশোধ নেওয়ার জন্য যে পারবে তাকে ওসিয়ত করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি এই হত্যাকারীদের আগে বিচার করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় বলতে যাচ্ছেন যে আমাদের এই করা দরকার, এই করা দরকার। তো মসজিদের মধ্যে ওখান থেকে একজন বলছে, নাহনু নাহকুমু বিকিতাবিল্লাহ, আমরা কোরআন অনুযায়ী বিচার চাই, আপনার কথা দিয়ে বিচার হবে।
এদিক থেকে একজন চিল্লায়, ওখান থেকে একজন চিল্লায়, ওখানে একজন চিল্লায়, ওখানে একজন চিল্লায়, পুরা মসজিদ হইতে কুফাতে ওই যে 2000 যারা হত্যা করেছিল এরা তো আছে। অবস্থা দেখে মিম্বার থেকে নেমে আলী রাদিয়াল্লাহু চলে গেলেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তার বোনের আঙ্গুল দেখিয়ে বলেছিলেন, এই যে আমার বোনের আঙ্গুল রক্ত মাখা এই কাপড়ে এখনো পেঁচানো আছে, তোমরা কি বলো? একজন দাঁড়িয়ে বলেছিলেন, আপনি যা বলবেন তাই করবো আমরা, আপনার রায় আমাদের রায়। অর্থাৎ এখন যদি বলেন কুফায় হামলা করতে, আমরা এখনই হামলা করবো কুফা। মুসলমান দুই ভাগে ভাগ করে, এটা শান্ত শিষ্ট সুশৃঙ্খল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এখানে, আর এখানে হচ্ছে হইচই গন্ডগোল, মানামানি নাই, নেতা নাই। কারণ কি? এখানে ঢুকেছে এই লোকগুলো যাদেরকে বলা হয়েছে খাওয়া, আলিফ থেকে বের হয়ে গেল, এদের নাম হলে এখন খাওয়ার। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে খুশি করার জন্য কিছু লোক বলল, আপনি আমাদের মাবুদ আল্লাহ, গুলুসুরে। এদেরকে বলা হয় নুসাইরিয়া। এদের বাস হলো কোথায়? সামদেশে। বর্তমানে বাদশার যে ছিল এই শিয়া, যারা এই শিয়ারাই হচ্ছে সেই নুসাইরি এখনকার মধ্যে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলাকে করা হলো কি, যখন দুইজনের আপোষ হয়ে গেল, রমজান মাসের 17 রমজানে দিনগত রাত্রে একই সাথে একই টাইমে 3 জনকে হত্যা করার জন্য 3 জনকে নিযুক্ত করা হবে এই কুফা থেকে। আলী কুফায় আছেন, মুআবিয়া শামে আছেন, মিশরে আছেন আমর বিন আস। 3 দুই নেতা বেঁচে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়। কারণ এটা কুফার থেকে ষড়যন্ত্র, এটা কাছের থেকে আর বেশি টানে মিসফারি, কিন্তু ওখানে মিশেছে। ঘটনা লম্বা, যাও আমার ওই কারবালার পথে আলোচনা করা আছে বিস্তারিত, ওইভাবে আলোচনা করার এনার্জি নাই। আর একই মসজিদে যেহেতু খুতবা হয় না, তাই হচ্ছেও না। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পর এবার হাসান রাদিয়াল্লাহু তাআলার নেতা কুফা, মুআবিয়ার সাথে সংঘর্ষ হতে যাচ্ছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা স্মরণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার এই সন্তানের দ্বারা বিরাট 2 দলের যুদ্ধ, খুনাখুনির থেকে, রক্তাক্ত থেকে মানুষ বেঁচে যায়। ওর উনি ইস্তেফাদা দিলেন যে আমি নেতৃত্ব চাই। এনাকে বিষ খাইয়ে মেরে ফেললে কারা? এই কুফা। এবার আসলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া দাপটের সাথে ক্ষমতা চালালেন এবং যাদেরকে পেরেছে তাদেরকে সাইড করেছে। সব চুপচাপ হয়ে গেছে যে এই যুগে কিছু করা যাবে, কিন্তু ভিতরে ভিতরে তলে তলে তারা কাজ চালিয়ে। এমন এক সময় আসলো, ইয়াজিদের ক্ষমতা চলে আসলো 32 হিজরি থেকে 61 হিজরি, এই দীর্ঘ সময়ের পরে ইয়াজিদের নেতৃত্ব হোসেন রাদিয়াল্লাহু তাআলা মানেন নাই, জুবাইর রাদিয়াল্লাহু আনহু মানেন নাই, আরো কয়েকজন বড় বড় সাহাবা। ইনারা দল করলো কি কুফার থেকে এই লোকগুলো আপনি এখান থেকে পালিয়ে যান, ওনাকে বের করে দিল কুফার থেকে, চলে যান কুফাবাসী। এরপরে দেখলেন যে মজা তো লাগে না, যুদ্ধ নাই, জিহাদ নাই, কাটাকাটি নাই, মারামারি। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 500 চিঠি লেখে এই কুফাবাসীরা। এরপরে মুসলিম বিন আকিবকে পাঠানো হয়, বায়াত গ্রহণ করে 4000 এই কুফাবাসীরা, জীবন দিবে তার। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাই কারবালার ময়দানে, যে এই কুফা বসরার মানুষেরাই হত্যা করেছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হত্যা করার পর যায়নুল আবেদিন, যার নাম আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান, তিনি যখন কুফার গ্রামে ঢুকছেন, তখন মা বোনেরা বুক খাবড়াচ্ছে, হাই হুসাইন, হাই হুসাইন। তখন তিনি বলেছেন, কাতালতুম হুসাইন ওয়া আনতুম নাদাইতুম আলাইহি ওয়া বাকাইতুম আলাইহি বাকাইতুম না আলাইহি। তোমরাই যুদ্ধে হত্যা করেছ, তোমরাই তার উপরে কান্না করছো, দুঃখ কষ্ট প্রকাশ করছো। আফসোস করে বলেছে এই সেই কুফাবাসী। এই কুফাবাসী এই খুনের দায় ঢাকার জন্য তখন থেকে হাই হুসাইন করতে লাগলো, আর তখন থেকে তাদের নাম দিল আমরা শিয়া। এই ছিল খাওয়ারে, এরাই সে খাওয়ারে। এদের ফতোয়া যাকে দেখবে যে আমাদের বিপক্ষে, সেই কাফের।
এক একজনকে এক এক অজুহাতে হত্যা করা। কেউ যদি জেনায় লিপ্ত হয়, অবিবাহিত, তাহলে কোরআনের আইন নাই, কিচ্ছু নাই, একদম একে মেরে ফেলবে, হত্যা করে, কাবিরা গুনাহ। কেউ যদি মদ খায়, কোরআনে আইন চলবে না, এখানে কি হত্যা করো, কাবিরা গুনাহ করেছে। এটাকে শিথিল করার জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্ভবত উনি তখন বললেন, আল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না। অর্থাৎ যে কালিমা পড়েছে সেই মুসলমান, সেই জান্নাতে যাবে, বাড়ে না কমে না। ও কবিরা গুনাহ করলো মুসলমান, আর না করলো মুসলমান। আমার মনে হয় এই জন্য উনি ফতোয়া দিয়েছিলেন, এটা মুরজিয়া, কোনো কাজ ছাড়া জান্নাতে চলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর এটা হচ্ছে গুমরাহ, ওটাও গুমরাহ যেমন এটাও গুমরাহ। ভাইয়ের আমার, এই হচ্ছে শিয়া। এই শিয়ারা কি করেছে এই পৃথিবীর জন্য, আর আমরা কি করেছি আপনারা জানেন। মক্কা থেকে বিতাড়িত হয়ে মুসলমান মদিনা স্বাধীন করেন, ইহুদি মুশরিক মুক্ত করেন মদিনাকে মুসলমানেরা। এরপরে বদরের যুদ্ধ হয়, মক্কা বিজয় হয়, উহুদের যুদ্ধ হয়, খন্দকের যুদ্ধ হয়। মক্কা বিজয় হওয়ার পর জাজিরাতুল আরবকে কাফের মুক্ত করা হয়। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ চলে আসে। তিনি শাম, সিরিয়া, ফিলিস্তিন যত কিছু আছে এক কথায় সবগুলো দখল করেন। পারস্য, এই যে আফগানিস্তান সহ যা আছে সব দখল করেন। মোহাম্মদ বিন কাসিম এই হিন্দ দখল করেন। ওদিকটা কুস্তুনতুনিয়া পর্যন্ত, আজারবাইজান পর্যন্ত সবগুলো। তারপরে বর্তমানে যেটাকে বলা হয় কি যেন পর্তুগাল, এই সবগুলো মুসলমান আপনার মরক্কো থেকে সব মুসলমান বিজয় করে, এগুলো দখল করে নেয় ওমর রাদিয়াল্লাহু আনহু। এই বিশাল বিজয় যখন হয়ে যায়, লাগভাগ কম বেশি 21টা দেশ স্বাধীন করেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এই বিশাল বিজয় এটা সহ্য করতে পারে না কারা বলেন? ইহুদি খ্রিস্টান। আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টান তোমাদের উপরে কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম, মিল্লাত, তাদের পথ পদ্ধতি, তাদের কৃষ্টি কালচার তোমরা মেনে নাও। ইহুদি খ্রিস্টান কারোর উপরে যদি সন্তুষ্ট থাকে, বুঝে নিতে হবে তাদের কৃষ্টি কালচার ও মেনে নিয়েছে তাই আছে, অথবা দুনিয়াবি কোনো স্বার্থ আছে। এরা স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না, কাউকে কাছে টানে না। তাই আমার ইহুদি খ্রিস্টানেরা দেখলো যে মুসলমানদের এমন বিজয় ঘটে গেল, তখন কি করবে? তখন আব্দুল্লাহ বিন সাবাকে এই উমরের যুগে মুসলমান বানাইছে না। বিশাল একটা যুবকের দল ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের। এখান থেকেই যুদ্ধ আপনার হত্যা শুরু হয়। নেতৃত্ব শূন্য করতে হবে মুসলমানকে। তাই একের পর এক নেতাকে হত্যা করা হয়। যেমনি ভাবে বাংলাদেশকে দাঁড়ানোর থেকে বাধা করে দেওয়ার জন্য একের পর এক নেতাকে হত্যা করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এবং সামনে আরো কাকে হত্যা করা হবে আল্লাহ ভালো জানেন। কেন? এই দেশ যেন পাকিস্তানের মতো শক্তিশালী না হয়ে যায়, যে কোনো ভাবে একে মিসকিন বানিয়ে রাখতে হয়। যার কারণে শিক্ষা ব্যবস্থা আমাদের একদম ভিন্ন নড়াচড়া করে ফেলেছে, যাতে করে এখানে যোগ্য সন্তান তৈরি না হয়, নেতৃত্ব যেন দিতে না পারে। এই জন্য আমাদের এই সিস্টেম করে ফেলা হয়েছে, আর এটাকে আমরা মেনে নিয়েছি। এরই আমরা সন্তুষ্ট। যা হোক, আলাকুল্লাহ হাল, একের পর এক এইভাবে মুসলমানকে, নেতাদেরকে হত্যা করার পরে এরা তখন বললো, হাই হুসাইন, আমরা হচ্ছি হুসাইনের দলভুক্ত। এই মোহাম্মদ, আলে বাইতের মোহাম্মদের গীত গাইতে লাগলো আর কাঁদতে লাগলো। কাঁদে 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 ভোলা ভালা মুসলমান তাদের কান্না দেখে, এরাই তো প্রকৃত মুসলমান, এরাই তো আলে বাইতকে ভালোবাসে। পুরা চেঞ্জ হয়ে এই বোকা যুবকগুলো তাদের পিছু পিছু দৌড়াতে লাগলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। কি পরিচয়? সিগার উসিন, তাদের বয়স হবে কম। এখানে বুড়া মানুষ যাবে না, মুরব্বীরা যাবে। হুদাসাউল আসনান, এদের বয়স কম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াতি ফি আখিরিজ জামান, হাদিস বুখারী মুসলিম, ইয়াতি ফি আখিরিজ জামান কওমুন হুদাসাউল আসনান সুফাহাউল আহলাম, এদের বয়স কম হবে আর এরা বেওকুফ মার্কা হবে। এরা বুঝবে না, ডিপলি কোনো কিছু ভাববে না, বুঝবে না। সুতরাং এরা কি হবে? এরা কি করবে?
এরা মুসলমানদের বর্তি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে সিফ হুম লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের গুণাবলী বলেন। তাহলে এই গুণাবলী বলছে হুদাসাউল আসরান, এদের বয়স কম। আসফাহাউল আহলাম, এদের বিবেক বুদ্ধি কম। এদের ভিতরে ঢুকবেন দেখবেন যাদের মাথা কাজ করে একটাই, ওরা শুধুমাত্র কাজ করবে মুসলমান ভালো না, মুলবি ভালো না, অমুক ভালো না, খালি এটাই বলবে। এই আলেম ওলামা কি কাজ করেছে? এরা তো পেট পালার জন্য কাজ করেছে, এরা ফুটবল দিয়ে টাকা নিয়েছে, এরা মাদ্রাসা পড়িয়ে টাকা নিয়েছে। বলে না বাংলাদেশে আছে না? নাই কে বলে? হিজবুস শয়তান নামে একটা দল আছে না, হিজবুত তাওহীদ নাম দিয়েছে, এটা হিজবুস শয়তান। সব সময় আলেমদেরকে নিয়ে কথা বলে, বেটা তুমি টাকা নাও না, পয়সা নাও না, তুমি চলো, তুমি তো মুদি দোকানে চাকরি করো, তুমি চলো কিভাবে? তুমি গনিমতের মাল পাও, তোমার আয় ইনকাম কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার বেতন নিযুক্ত করা হয় সমস্ত সাহাবায়ে কেরামের সম্মুখে, কেউ প্রতিবাদ করে নাই। কিন্তু এই বেকুবগুলো যাদের শিক্ষা নাই, এরা আলেমদেরকে নিয়ে কথা বলে। এই যুগে সেই যুগে কথা বলেছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে, আর এই যুগে কেন বলবে না? আমরা কখনো প্রভাবিত হয়ে যাই, না হলে পরে তাদের মজলিসে এত লোক হয় কি? আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিচ্ছেন। তৃতীয় পরিচয় হবে গুরুর ও তাআলি, এদের মধ্যে অহংকার কাজ করবে, এদের কথার মধ্যে অহংকার ফুটে আসবে, এরা কাউকে মানবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, ইন্না ফীকুম কওমান ইয়াবুদুনা ওয়া ইয়াদহাবুনা হাত্তা ইউজিবা বিহিমুন নাস ওয়া তুজিবাহুম নুফুসুহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি মুরুকাস সাহমি মিনার রামিয়াতি রাওয়াহু আহমদ বিসানাদিল সহিহ। বিশুদ্ধ সনদে আহমদে মুসনাদ আহমদে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের মধ্যে এক জাতি হবে, এরা ইবাদত করবে, এদের শিষ্টাচার আখলাক চরিত্র এমন হবে হাত্তা ইউজিবা বিহিমুন নাস, মানুষ আশ্চর্য হয়ে যাবে। এত ভদ্র, এত নম্র, এত মিষ্টি কথা, এত ইবাদত করে মানুষ। সব মসজিদ থেকে বের হয়ে গেছে, আল্লাহ ওলি এখানে পড়তে আছে নকলে, নাহলে কোরআন পড়তে আছে। দেখবেন যারা বেশি এভাবে দেখায়, আমাদের ভাষায় আছে গ্রামে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোক এর জন্য মিষ্টি দেখাচ্ছে। এরপরে তুজিবুহুম নুফুসুহুম, তাদের নিজকে আবার আশ্চর্য লাগে, আমরা এত ইবাদত করি, ইমাম সাহেব আইলো নামাজ পড়াইলো চলে আসলো, কি করে কি করে? হাজি সাহেব মনে করতাম অনেক আল্লাহওয়ালা, তাহাজ্জুদের নামাজ পড়ে, কি করলো? কিছু তো করলো না, আমি ছিলাম 24 ঘন্টা। ও হালকা মনে করবো সব, আর নিজের আমলকে মনে করবো অনেক কিছু করছে। ইয়ামরুকুনা মিনাদ দীন, দিন থেকে এরা বের হয়ে যাবে মুরুকাস সাহম, তীরের মতো। যে তীর আপনার কোন শিকারীকে মারা হয়, অর্থাৎ পাখিকে মারলে পারে তীর লেগে পার হয়ে চলে যায়, কোনো সময় নাই, না এত গতি থাকে এদের। ঈমান ইসলাম থেকে বের হতে এত দ্রুত বের হবে, কোনো সময় নেবে না, অর্থাৎ এদের ঈমানই থাকবে না। এরা জাস্ট শুধু কোরআন পড়ে। এবার মিলান, ইরানে কোরআন পড়ে না, পড়ে না, কাঁদে না, কাঁদে না, কোরআন শুনে কাঁদে না, কাঁদে না। আমাদের মা বোনেরা কোরআন শুনে না, আমরা কোরআন শুনি না, কাঁদি না কেন? ট্রেনিং করে ফেলা হয়েছে, ওদেরকে প্রশিক্ষণই দেওয়া হয়েছে, খালি কাজ দিত না, খালি কাজ দিত না, বিশ্বকে দেখাই না। বোরকা পরা সুন্দর সুন্দর বুড়ি গালাকে তারা দেখায়, নেটে ছাড়ে, ভিডিও দেখায়। ন্যাংটা গুলো, যুবতী গুলোকে দেখে না কেন? এগুলো ন্যাংটায় ঘুরে বেড়াচ্ছে, কি বলছেন? বিশ্ববাসীকে বোকা বানানোর জন্য তাদের এই হচ্ছে চক্রান্ত। আর আমার আলিস্তাহাদ ফিল ইবাদা, খুবই ইবাদত করবে। লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাই, ওরা এত পড়া পড়বে কোরআন যে তোমাদের কাছে ওদের কোরআন তুলনাই করা যায় না, এত কোরআন পড়বে। ওয়ালা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাই, তোমাদের নামাজ ওদের নামাজের তুলনায় কিছু হবে। আমার কথা, আমরা মদিনার থেকে গিয়ে এই বাংলাদেশের যে জমিনে দাঁড়িয়ে আছি,
এই জমিন পর্যন্ত সাহাবায়ে কেরাম স্বাধীন করেছে। এই বংশালের মাটিতে আমার মনে হয় সাহাবায়ে কেরামের পা পড়ে, এই বংশালের ইব্রাহিমের মাটি। কারণ আপনি দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে আহলে হাদিস পাবেন, পুরানা আহলে হাদিস সবগুলো নদীর ধারে ধারে। ওই বিজনেস কাফেলা সাহাবায়ে কেরাম 25 জন সাহাবায়ে কেরামের আগমন ঘটেছে এই ভারতবর্ষে, যার কারণে এতগুলো আজান। মোহাম্মদ বিন কাসিম তিনি এই ভারতবর্ষকে স্বাধীন করে মুসলমানদের হাতে উঠিয়ে দেয়। কিন্তু এই যে মায়া কান্না, এরা মুসলমানদের মধ্যে ঢুকে একে 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 সবকে শিয়া বানিয়ে ফেলেছে। আজকে গোটা বাংলাদেশকে শিয়া বানিয়ে ফেলেছে। যদি আহলে হাদিস ওলামায়ে কেরাম এই জমিনে না থাকতো, তাহলে 99% মানুষ এই বাংলাদেশের শিয়া হয়ে মৃত্যুবরণ করত। আর আমার দুই একটা বক্তব্য আমার কাছে, তাতে আমাকে শত শত ফোন করে হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে তো আছে, ভারত থেকে, বিদেশ থেকে, ইটালির থেকে, সব জায়গার থেকে হুমকি দিয়েছে, তোকে জবাই করবো যেখানে পাবো। আমি তো এটাই চাচ্ছি, জবাই করবো। আমি তো এটাই চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার দেওবন্দার মদিনা বিশ্ববিদ্যালয় এলেমের আলোকে আমি বলছি, আমরা হকের ওপর আছি, হক কথা বলে যাচ্ছি। আমাদের ওলামায়ে কেরাম যারা মক্কা মদিনার যুগ যুগ ধরে যারা ওলামায়ে কেরামে পৃথিবী শাসন করে, তাদের ফতোয়া, তাদের মাসলা মাসাইল, চিন্তা চেতনা সাথে আমাদের একদম 100 মিল আছে। সুতরাং আমি পুরো বিশ্বাসের সাথে বলছি, এই রাফেজি শিয়াদের হাতে যদি মারা যায়, নিঃসন্দেহে শহীদ মৃত্যু হবে। আর এটা আমি গত কয়েক মাহফিলে বলেছি, খুতবায় বলেছি, আজও বলছি, আল্লাহ শহীদ মৃত্যু ছাড়া মৃত্যুই দিও না। বলেন আল্লাহুম্মা। দুনিয়াতে একটা বউ নিয়ে কাটাবো, আর জান্নাতে আবার দুটা, হলো না? কি বলেন? মাত্র দুটা বউ পাবেন আপনি জান্নাতে, শহীদ মৃত্যু না। আর শহীদ যারা হবে তাদেরকে 72টা দাও। 72টা কেন হলো? 70টা গিফট দেওয়া হবে তাদেরকে। আর দুটা যে বাংলাদেশের বাজেট আছে দুনিয়াতে, ওই দুটাই পাবে না। কারণ লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করছে, মরে যাচ্ছে যুদ্ধের ময়দানে। কাপুরুষ আমরা খালি ফেসবুক আর কিবোর্ডে চিল্লাচিল্লি করছি। যান সিরিয়াতে দেখে আসেন, এই ছোট্ট বাচ্চাগুলা সবাই ট্রেনিং নিচ্ছে। ইমাম মাহাদির সৈনিক তৈরি হচ্ছে, যাদেরকে শিয়ার সৈনিক বলে আপনারা কালা পোশাকে ছোট ছোট বাচ্চাকে পোস্ট করেছে দেখলাম। এরা আমাদের সন্তান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সন্তান। সিরিয়ার মাটিতে ট্রেনিং চলছে আলহামদুলিল্লাহ। একদিন এদের মাধ্যমেই এই আরব বিশ্ব বিজয় হবে। ইমাম মাহাদির সৈনিক হিসাবে এরাই অস্ত্র ধারণ করবে একদিন ইনশাআল্লাহ। আর এই রাফেজিরা একের পর এক তেলের বম্বিং করে তেলগুলোকে হয়তো বন্ধ করে দিবে, যেমন মোটরসাইকেল বন্ধ হয়েছে, এভাবে হয়তো একদিন অ্যাটমি বোমা বন্ধ হয়ে যাবে, চালানোর মানুষ থাকবে না, তেল থাকবে, তালোয়ারে যুদ্ধ হবে। অটো ভ্যান বন্ধ হবে কিনা, কারেন্ট যখন থাকবে না তখন অটো ভ্যান বন্ধ হয়ে যাবে। এই চোর নেতাদের কারণে মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে, গাড়ি চলে না, কারগুলো আপনার চলতে পারছে না। যেই সমস্ত ট্রাক বাস দিয়ে মানুষ চলাচল করে, মানুষের জীবিকা হয়, সেগুলো চলতে পারছে না। কিন্তু আপনার টেম্পু, এই যে কি যেন ভ্যান, অটো, এইগুলো যে কারেন্টে চার্জ হয়, যেই কারেন্টের জন্য স্কুল বন্ধ করা হচ্ছে, লক্ষ লক্ষ এই ভ্যানগুলো বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে পঙ্গু করার জন্য আপনার চক্রান্ত করেছে। এই অটো ভ্যানের কোনো আইন নাই, কোনো নিয়ম নাই, কোনো ট্যাক্স নাই, ট্রেনিং নাই, ড্রাইভিং ট্রেনিং ছাড়া রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, বিশ্ব রোডে চলাফেরা করে। বেকুবদের হাতে দেশ ছেড়ে দিয়ে আমরা নিজেরাই বেকুব বসে আছি, কিবোর্ড নিয়ে, ফেসবুক নিয়ে বসে আছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের বক্তব্য কোনো সরকারের জন্য নয়, সবার জন্য আমাদের বক্তব্য। যখন যে সরকার আসবে আর উল্টা পাল্টা করবে, আমরা কাউকে ছাড়িনি, কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা সে ভয় করার মানুষ না। এবার দেখেন, আমরা এই বিশ্ব শাসন করেছি, আমরা এই বিশ্ব জয় করেছি, আর এই বিশ্বকে ধ্বংস করেছে কারা? এবার দেখেন, আমি আগে বলেছি ওসমান রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু হত্যা করেছে ইরানি একজন মুশরিক। এরপরে আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে এই কুফার মানুষ, এই শিয়ারা। একটা একটা নাম বলে দিচ্ছি। আগে ছিল ইরানি মজুসি, আর এটা শিয়ারা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে কুফার, এই কুফাবাসী শিয়ারা। হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে কুফাবাসী এই শিয়ারা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে হত্যা করেছে এই শিয়ারা। আব্বাসিয়া, এই উমাবিয়া, এই রাজত্ব ধ্বংস করেছে এই শিয়ারা।
আব্বাসিয়া রাজত্ব ধ্বংস করেছে এই শিয়ারা। আর আমার এবার আমি নাম্বার দিয়ে দিয়ে কিছু নোট করে রেখেছি। 1 নম্বর হচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু, যাকে হত্যা করে, যার নেতৃত্বে তার মুখতার সাকাফি, টিভিতে যে সিরিজ দেওয়া হয় মুখতার সাকাফিকে আপনার এখানে নায়ক বানানো হয়েছে, তাকে হিরো বানানো হয়েছে মুসলমানদের। এই শয়তান গাদ্দার মুখতার সাকাফি শিয়া কাফেরের বাচ্চা, কাফের, এই শেষ বয়সে নবুয়ত দাবি করেছিল। আর এই মুসলমানদের হিরো হয় কেমনে? বেকুব মুসলমান, আজকে 15 কোটি মুসলমান এসে টিভির এই সিরিজ দেখেছে, যার কারণে আজকে শিয়ার ব্লাড তাদের মধ্যে ঢুকে আমাদেরকে আজকে কাফের বলছে, আমাদেরকে ইহুদিদের দালাল বলছে। শিয়ারা অরিজিনাল ইহুদি, কঠোর ইহুদি, মুসলমানদের পোশাক পরে এসেছে। এই শিয়াদের কোনো দেশ ছিল না, রাষ্ট্র ছিল না। কাজী খমিনিকে ফ্রান্সে ট্রেনিং দিয়ে, সম্ভবত 17 বছর ছিল ওখানে, ট্রেনিং দিয়ে তাকে পাগড়ি পরিয়ে জুব্বা গায়ে দিয়ে দাড়ি ছাড়িয়ে পাঠিয়েছে। 900 বছর রাজত্ব করেছে ইরানে মুসলমান। এই 900 বছরের রাজত্বকে তিলে 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 ধ্বংস করে এখানে শিয়াত্ব কায়েম করেছে এই খমিনি। এই আয়াতুল্লাহ খমিনি মুসলমান নয়, এটা কাফের। তার ফতোয়া, তার আকীদা, তার চিন্তা চেতনা সব বইয়ের মধ্যে আছে, বোঝার চেষ্টা করেন, আন্দাজি চিল্লায়েন না। এরপরে আপনার আব্বাসি খেলাফতকে ধ্বংস করেছিল, এরা শিয়া ধ্বংস করেছিল। চক্রান্ত চলছে মুসলমানকে ধ্বংস করার জন্য। তাতারকে বাগদাদে স্থান করে দিয়েছিল, ডেকে এনেছিল আপনার ইবনুল আলকামি, তিনিও শিয়া ছিলেন। 4 নম্বর হুলাককে দিয়ে মুসলমানদের বিপক্ষে সব থেকে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। তার পিছনে যে ছিল নাসিরউদ্দিন তুসি, তিনিও শিয়া ছিলেন। আপনারা ইতিহাস পড়ে নেবেন, আমি খালি নাম বলে যাচ্ছে তাদের। তারপরে আপনার 5 নম্বর তাতারকে সহযোগিতা করেছিল শাম দেশে হামলা করার জন্য সিরিয়াতে, তারাও ছিল শিয়া। একদম আপন চাচাতো ভাইয়ে ভাইয়ে মিল করে মুসলমানদেরকে ধ্বংস করে। এক ভাই হচ্ছে শিয়া মুসলমানের পোশাকে, আর এক ভাই হচ্ছে ইসরায়েল ইহুদি। এই ইহুদিদেরকে নিয়ে এসেছে কেটা, জায়গা দিয়েছে কেটা, সহযোগিতা করেছে কেটা? এই ইরাকের শিয়া, এই কুফার শিয়ারা। ভাইয়ের আমার, আমি একটা পোস্ট দিয়েছি, আমেরিকা, রাশিয়া, চীন আর ইরানকে আল্লাহ ধ্বংস করো, মানে এই কাফেরদেরকে ধ্বংস করো। সত্যিকারী কথা মাথায় ছিল না ইসরায়েলের দেশের নামটা। কমেন্টের মধ্যে বলছে ইসরায়েল কি আপনার বাবা হয়? আমার বাবা না, তোমার বাবা। আরে শিয়ারাই তো ইসরায়েল। ইসরায়েল ও ইহুদি, তারা প্রকাশ্যে দুশমন আমাদের। আর শিয়ারা হচ্ছে ইহুদি, তারা ঘরের দুশমন আমাদের, শুধু পোশাকে বলবে। দুটাই তো ইহুদি। ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস বইয়ে লেখা আছে। ভাইয়ের আমার, যারা চিনেন না, জানেন না, আমাদের থেকে বইয়ের নাম নিয়ে বক্তব্য শুনে নেবেন আছে। এরপরে 6, মুসলমানদের বিপক্ষে ফরানজাই যে যুদ্ধ ঘটিয়েছিল ফাতেমিরা, তারা শিয়া ছিল। এরপরে 7 নম্বর সুলতান সালজুকি এরতুগালকে, যারা এদের সাথে যারা গাদ্দারি করেছিল, তার নাম বাসাসিরি, তিনিও শিয়া ছিল। 8 নম্বর আপনার খ্রিস্টানদেরকে বাইতুল মুকাদ্দাস দখল করার ব্যাপারে আহমদ বিন আতা সার্বিক সহযোগিতা করেছিল, তিনিও শিয়া ছিল। এই হলো প্রথম ইতিহাস, আপনারা পড়ে নেবেন। বাইতুল মুকাদ্দাস হাতছাড়া হওয়ার কারণে হচ্ছে এই শিয়া। এরপরে 8 নম্বর হচ্ছে নাকি 9 নম্বর হচ্ছে সালাহুদ্দিন আইয়ুবী, এবং সেই সময়কার মুসলমানদেরকে মারতে 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 সাগরের প্রান্তের দিকে যখন নিয়ে যায়, সালাহুদ্দিন আইয়ুবী বলেছিল সামনে সাগর, পিছনে দুশমন, মরণ ছাড়া কোনো পথ নাই, সুতরাং যার হাতে যা আছে শক্তি দিয়ে সবাই রুখে দাঁড়াও। এই সালাহুদ্দিন আইয়ুবীর যুগে যে হত্যার যুদ্ধ চালিয়েছিল, তারাও শিয়া ছিল। এই গাদ্দার জাতি মুসলমানদের সাথে যুগের পর যুগ গাদ্দারি করে আসছে। তারপরে এই বোকা মুসলমান ইতিহাস না জানার কারণে এখনো তাদেরকে মুসলমান। যেই দেশগুলো আমাদের সালফে সালাহিন সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু স্বাধীন করলো, হিন্দুদেরকে মুসলমান বানাইলেন,
সেই দেশগুলোকে হাতছাড়া করার জন্য আজকে এই শিয়ারা কাজ করে যাচ্ছে একের পর এক। তারা দখল করে ইহুদি খ্রিস্টানদের রাজত্ব কায়েম করবে, পোশাক চেঞ্জ করে, রূপ চেঞ্জ করে, আর তাদের পক্ষে আমরা গিয়ে যাচ্ছি। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। এরপরে আপনার বাইতুল মুকাদ্দাস নভেম্বর গেল, এখানে সালাহউদ্দিন আইয়ুবী কয়েকশো আলেমকে হত্যা করেছে। কোন আলেমকে? সুন্নি কিনা ওই শিয়া খচ্চর গুলোকে হত্যা করেছে, যারা এই কাফেরদেরকে ডেকে নিয়েছে মুসলমানদেরকে হত্যা করে, ফতোয়া দিয়ে হত্যা করেছিল তাদেরকে। আমরা কাউকে হত্যা করার জন্য ফতোয়া দিয়েছি কখনো দিন। তবে ইরানের শিয়াদেরকে হত্যা করা প্রত্যেকটি মুসলমানদের জন্য খরচ হয়ে গেছে, গোটা পৃথিবীর অর্থনীতিকে ধ্বংস করেছে। 2000 বোমার মধ্যে 1500 থেকে 1600 বোমা শুধু আরব দেশে মেরেছে, 800-র বেশি বোমা মেরেছে শুধু সৌদি আরব। এই যে জায়গা দিয়েছে, জায়গা কে দিয়েছে? থামেন, শেষ করেন ভাইয়ের আমার। হজর আসওয়াদ চুরি করেছিল, হজর আসওয়াদ চুরি করেছিল কারা? শিয়ারা। 20 বছর রেখে দিয়েছিল হজর আসওয়াদ, কাবাই ছিল। 12 নম্বর মনে হয় ছুটে যাচ্ছে আপনার আফগানিস্তানে আমেরিকাকে ডেকে এনেছিল কারা? শিয়া। আমির কারজাই কি ছিল? শিয়া। লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করেছিল কারা? এই শিয়া, এই ইরান। এরপরে ইরানকে ডেকে নিয়েছিল আমেরিকাকে কারা? এই শিয়া ইরানি। এরপরে বাদশাহ মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল সিরিয়াতে। কাকে সহযোগিতা নিয়ে? কার সহযোগিতা? রাশিয়া। সাথে কাফের আপনার আমেরিকা, শিয়া। গাদ্দাফির দেশ দখল করলো, গাদ্দাফিকে হত্যা করলো আমেরিকাকে দিয়ে কে? শিয়া। ইয়ামানে একটা এলাকা দখল করে নিয়েছে কারা? শিয়া। কে করেছে সহযোগিতা? ইরান। হেজবুল্লাহর জন্ম দিয়েছে কেটা? ইরান। আপনার হামাস, গাজার হামাস জন্ম দিয়েছে কেটা? ইরান। একে তৈরি করেছে কে? ইসরায়েল। হামাসকে তৈরি করেছে ইসরায়েল। এবার কথা এসে ভয়ঙ্কর কথা, মারাত্মক কথা, আমার ভাইয়েরা রাগ করেন। তাহলে আল ফওজান হাফিজাহুল্লাহর বক্তব্য শুনতে শুনতে আমি আসছিলাম। তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন, হেজবুল্লাহ, শিয়া, হামাস এরা ইখওয়ানুল মুসলিমিন ছিল। অর্থাৎ আমাদের দেশে তাদের নাম কি? ইখওয়ানুল মুসলিমিনের নাম কি? জামাত ইসলাম। রাগ করেন। আমার জামাত ইসলাম ছিল, এই জন্য আমি এক খুতবায় বলেছিলাম এরা অরিজিনাল মুসলমান। হ্যাঁ, অরিজিনাল মুসলমান, কিন্তু এরা পা দিয়েছে ইরানে। শিয়াদের পায়ে পা রেখে তারা করে কিছু কি? কয়েক বস্তা বোমা টমা তৈরি করেছে ইরানের সহযোগিতা। ইরান ট্রেনিং দিয়েছে, দেখেছে মার আর 20 তলা বিল্ডিং উড়িয়ে দেয়। মারে যে একদম যে একটা পিলার উড়ে গেছে, বারান্দার বিল্ডিং এ লাগে নাই। ওই 20 তলা বিল্ডিং এর বাড়ি, তুমি বস্তিতে থাকো বেটা, তোমার বস্তি উড়াইতে কতক্ষণ লাগবে? কয়েক মিনিটের কাজ। 2-4টা গুন্ডা পাঠালি তো তোমারও শেষ। ক্ষমতা নাই। এই ইরান কৌশল করে হামাসকে ব্যবহার করে বোমা মেরেছে একবার একবার করে, আর একের পর এক এলাকা ইসরায়েল দখল করেছে। ইসরায়েলকে জায়গা করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ইরান আর এই ইরাকের শিয়া। মুসলমান বেকুব, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে আজকে আমাদেরকে গালিগালাজ করেন। আপনাদের বিবেক থাকা দরকার। যারা মক্কা মদিনার আলেমদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে মেনে নেয় নাই, তারা আজকে কেমনে মেনে নেবে? আজও যদি যারা মক্কা মদিনার আলেমদেরকে মানতে পারে না, তারাই হচ্ছে কুফার থেকে তাদের লিঙ্ক আছে। যাদের জন্ম কুফায়, যাদের জন্ম ইরাকে, যাদের জন্ম বসরায়, যাদের জন্ম মিশরে, তারা তখন মক্কা মদিনার ইসলামকে মেনে নিতে পারে নাই, পারবে না। সুতরাং এরাই আমাদেরকে গালি দিবে, যুদ্ধ লাগলে পারে এরাই আমাদেরকে হত্যা করবে, অথচ আমাদের ভাই। আমি জামাত ইসলাম ভাইদেরকে বলবো, ইসলামী মাইন্ডের যত মানুষের সাথে আমার উঠা বসা আছে, তার মধ্যে জামাত ইসলাম ভাইদের সাথে লেনদেন আমার বেশি হয়। কিভাবে লেনদেন হয়? বেশিরভাগই ইসলামী ব্যাংকে আমরা লেনদেন করি, তাদের সাথে আমাদের অত্যন্ত সম্পর্ক ভালো আছে। আপনারা খাঁটি মুসলমান, নিঃসন্দেহে খাঁটি মুসলমান। ইসলামের আবেগ আছে, ইসলাম আবেগ আছে। আর এই আবেগটা কি?
ইরানের শিয়ারা আপনাদের কাজে লাগিয়েছে। দেলোয়ার সাইদি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। তিনি এক বক্তব্য বলেছিলেন, আমরা 21 জন কি 22 জন আলেম ইরানে গেছিলাম। কিসের জন্য? অর্থনৈতিক ইসলামী অর্থনৈতিক এবং ইসলামী রাষ্ট্র কায়েমের নিয়ম নীতি শিখতে। কামালউদ্দিন জাফরি সাহেব বেঁচে আছেন, যদি ঘটনা সত্য হয় জাতির সামনে যেন উনি বলেন, আপনারা ইরানে ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইরানে গেলেন কেন? আবার 21-22 দিন ট্রেনিং নিয়েছেন ওখানে, 1 মাস, 21 জন না 22 জন ছিলেন, 1 মাস ট্রেনিং নিয়েছেন। ইসলামী অর্থনীতি কি ইরানে আছে? ইরানে আছে বেশ্যা আপনার অর্থনীতি। ভাষাটা খারাপ হয়ে গেল, এই ভাষায় বুঝে যে মানুষ তাই বলছে। তাদের কন্ট্রাক্ট বিবাহ নিম্ন 1 ঘন্টা জায়গা আছে, যত সুন্দরী তত টাকা পায়। এবং আমার কাছে ডকুমেন্টস আছে, এক মহিলা বলছে, মুলবিকে বলছে, আচ্ছা এই বিয়ে যদি সত্যিকারই জায়েজ থাকে ধর্মে, তাহলে আপনার মেয়ে আপনার বোনকে দিয়ে বিবাহ দিবেন? আমার কাছে পুরুষ আছে, আমি বিবাহ দিব, আমার স্বামীকে দিয়ে দিবেন, আমার ভাই আছে দিয়ে দিন। আরবিতে বলছে, আপনাকে ভিডিও দেখাবো, 1 ঘন্টার মতো কথাবার্তা হয়েছে। কোন মতে শিয়ার বাচ্চা এই মুলবি পাঠা রাজি হয়নি তার মেয়ের সাথে, তার বোনের সাথে কাউকে বিয়ে দিতে না, অথচ এরা কন্ট্যাক্ট করে। আয়াতুল্লাহ খোমেনি 4 বছর মেয়ের সাথে বিবাহ করে রাত কাটিয়েছে। দলিল নিবেন আমার কাছে, মোবাইলে আছে, দেখে নিন। যারা ইরানের পক্ষে কথা বলে তারা হচ্ছে শিয়া, জেনে হয় শিয়া আর নাহলে না জেনে শিয়া। এদের জন্য আমরা বলি সব শিয়াকে মুসলমান কাফের বলা যাবে না, এদের জন্য বলি, আপনাদের জন্য বলি। আপনারা বোঝার চেষ্টা করেন, ইসলামের ইতিহাস জানেন, যে রাষ্ট্রগুলো আমরা স্বাধীন করেছিলাম, আজকে ওই রাষ্ট্রগুলোকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে কাফেরদের কৃষ্টি কালচার চালু করার পায়তারা করছে ইরান। সুতরাং ইরানের বেঁচে থাকার অধিকার নাই। সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ ইরানকে ধ্বংস করতে হবে, নাহলে অর্থনৈতিক ধ্বংস হবে, আর এই গাড়ি বাড়ি আরাম আয় সব শেষ হয়ে যাবে, আবার চারাক হারি করে ফিরিয়ে দিতে হবে। মাথায় ঘেলু নাই মুসলমানদের, বাঙালি মুসলমান খালি ফেসবুকে গালিগুলা করতে থাকে। 1 নয় 2 নয়, আফগান নয়, আফগান ছেড়ে দিলাম, ইরাক, সিরিয়া, লেবানন, এই কয়টা দেশে আপনার 1.5 কোটি মুসলমানকে হত্যা করেছে ইরানি শিয়া। এদের রক্ত মাংস সব কিছুই, পুরা বডিটাই মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আছে। আর আপনি কিভাবে বললেন এরা মাজলুম? কিভাবে বললেন মাজলুম? কিছুদিন আগেই মুসলমানকে 1.5 কোটি মুসলমানকে ঘর ছাড়া হত্যা করেছে, আর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে বিতাড়িত করে দিয়েছে। সিরিয়ার এখনই ভিডিও আমি একটা শেয়ার করেছি, এলাকা পর এলাকা নাই, সব শেষ করে ফেলেছে, সব শেষ করে ফেলেছে। সেদিন কোথায় গেছিলেন? এই জালেম কাফেরদেরকে আমাদের ঘরে ঢুকিয়েছে। এই তখন আমেরিকা আরবদেরকে বলেছে, ভাই জায়গা দিবি, নাহলে তোদেরকে আমরা শান্তিতে রাখবো না, একটা করে দিল। এখন কি করবে? জায়গা দিবে না দিবে? নিজের ভাই মনে করছি, যাকে বন্ধু মনে করছি, প্রতিবেশী আমার ক্ষতি করবে না, সেই যখন ক্ষতি করা লাগবে তখন আর এক প্রতিবেশীকে আমাকে জায়গা দিতে হবে, ঘর থেকে যে ক্ষমতা, তাই জায়গা দেওয়া হয়। আমি বলবো এটাও বেকুফি করেছে আরবরা। জায়গা দিয়েছ ঠিক আছে, সাময়িক জায়গা দিয়েছ, তলে তলে তোমাদের শক্তি অর্জন করার কথা দরকার ছিল, কিন্তু শক্তি অর্জন না করার কারণে আজকে ইরান কাপড়ের সাথে অস্ত্র চালিয়ে যাচ্ছে, সাথে আছে রাশিয়া, চীন। এতদিন আমেরিকা ছিল আধিপত্য বিস্তারের জন্য, এখন আমেরিকার বিপক্ষে লেগেছে। এটা একটা নাটক ছিল, একমাত্র কারণ ছিল সৌদিকে যুদ্ধে জোড়ানো। সৌদিকে যুদ্ধে জোড়াইলে মক্কা মদিনা আমরা দখল করতে পারবো, এই ছিল পাইলা। আপনারা বুঝলেন, ইতিহাস বুঝেন নাই। বাংলা পড়া মুসলমান আরবির ব্যাখ্যা করেন কেমন? বাংলা পড়া মুসলমান কিসের আরবির ব্যাখ্যা করেন আপনি? যেখানে ইতিহাস ঘটছে তাদের বক্তব্য শুনেন আপনি, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। ভাইয়েরা আমার কথা হয়তো অনেকে কষ্ট পেতে পারেন, আমি দুঃখিত, আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে আপনাকে বলছি, আপনি আমার ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি মুসলমান ভাই, আপনি ভুল পথে যাবেন, এটা আমরা মেনে নিতে পারছি না।
আমরা যেমন জান্নাতে যেতে চাই, আপনাকে সাথে নিয়ে যেতে চাই। আপনি মক্কা মদিনার ওলামায়ে কেরামের সাথে থাকবেন, তাদের মাসলা তাদের মানহাজে থাকবেন। আপনি কখনো কুফা বসরার মানহাজে যাবেন না, গেলেই আপনি পারে ধ্বংস হয়ে যাবেন। অনেক বিস্তারিত আলোচনা, 13 ঘন্টার বক্তব্য এই মাত্র 1.5 ঘন্টার মধ্যে বলা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।